আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন বাজে সকাল 8টা। দিন এত অন্ধকার করছে আর এত পরিমাণের বাতাস শুরু হয়েছে বলার বাহিরে। তো বৈশাখ মাস আসার আগেই কিন্তু একবারে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। দেখেন মনে হইতেছে যে একেবারে গাছপালা সব ভাঙ্গা দিতেছে। তো অনেক বাতাস শুরু হয়ে গেছে আর অনেক বজ্রপাত হইতেছে, ঠাডা মারতেছে। আকাশের অবস্থা দেখেন একবারে কালো মেঘে ঢাকা গেছে সারা আকাশ। তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো এরকম দিন অন্ধকার করে বৃষ্টি নামলে কিন্তু একবারে মনের মধ্যে একটা ভয় কাজ করে। দেখেন কি অবস্থা হইতেছে, মনে হইতেছে একবার গাছপালা ভাঙ্গা পোড়া, এত পরিমাণ বাতাস যা বলার বাইরে। তো এর আগে বৃষ্টিতে আমাদের একটা মেহগুনি গাছ ভাঙ্গা গেছে, এবারে যিনি কি হয় জানি না কিছুই। দেখেন যত সময় যাইতেছে অত কিন্তু আকাশটা একেবারে অন্ধকার হইতেছে আর ফুটা ফুটা বৃষ্টি পড়া শুরু হয়েছে। দেখেন এদিকের আকাশটা, তো উত্তরের আকাশটা একবারে কিন্তু বেশি অন্ধকার হয়ে গেছে। এদিক দিয়া কালো মেঘে একেবারে ছায়া গেছে। তো দিন অন্ধকার করে বৃষ্টি নামলে কিন্তু অনেক ভয় লাগে। দেখেন কি জুড়ে বাতাস আইতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো বজ্রপাত হইতেছে। এখন এই জায়গায় আর থাকা যাইতো না, চলেন বাড়িতে যাইগা। এবারে মনে হয় আর আম খাওয়া হইতো না, সব আম পড়ে যাইতেছে একেবারে। সকালে রান্না বসাইছি, তো রান্নাও করতে পারলাম না, ভাতে এখনো বলো কি উঠে নাই, এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই জায়গায় এবার রান্না করা যাইতো না, কারণ অনেক পানি পড়ে রান্না করে আমার। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গো আল্লাহ। এবার যে কি হইব কে জানে না। দেখেন নারিকেল গাছটা একবার মনে হইতেছে ভাঙ্গাই যাইব, এত পরিমাণ বাতাস। এবছর ডায় না করো দেখে লইও। তো আগে শুনতাম কি, আগে দেখছি ও বৈশাখ মাসে এরকম ঝড় তুফান হইতো। আর এখন বৈশাখ মাস না চৈত মাস, চৈত মাসে একবারে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। দেখেন কি অবস্থা হইতেছে, একবারে বাতাসে গাছপালা সব হালাই পালাইতেছে। রান্না কি শেষ করতে পারাম বুঝতে পারতাছি না কিছু, যে পরিমাণ বাতাস শুরু হয়েছে, আগুনে একবারে বাইরেইতেছে। আর বাইরের চুলাতে তো রাঁধতেই পারি না, ঘুরে রাখা দিছি। আল্লাহ তুমি রক্ষা করো সবাই রে আল্লাহ। তো অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেক ঠাড়া মারতেছে। হাঁসের বাচ্চাগুলা গেছিল ওই জায়গায়, একটা গাতা আছে খাইতে, তো হাঁসের বাচ্চাগুলো একবারে ভয়েতে বাড়িতে এসে পড়ছে। যে যেদিকে মারতেছে এদিকে যাইতেছে।
তো বাতাস এই দিক দিয়ে আমার চুলার জালও নিবে যাইতেছে। যেভাবে বিদ্যুৎ চমকাইতেছে আর আমি রান্না করে একা, আমার খুব ভয় লাগতেছে। দেখেন কত জোরে জোরে ঠাডা মারতেছে। বড় বাবির হাঁসগুলো বাড়িতে এসে বসছে। দিশা না পেয়ে হাঁস যেতেছে গা আমার ঘরে। অনেক বর্জ্যপাত হইতেছে একবারে জুড়ে জুড়ে। আপনাদের বাইরে চিল্লাচিল্লি করতেছে এরকম দিনে, তারপরে রান্না ঘরে কেন রান্না বসাইলাম, ঘরে রান্না করে নিতাম করতেছে। তো এদিকে দেখেন আমার মুরগি তার সব বাচ্চাগুলোরে কিভাবে আগলায় রাখছে। মা তো মাই হয়, সবগুলা বাচ্চা নিয়ে আমার রান্না করে বসে আছে। সবগুলো তার পাখির নিচে দিয়ে রাখছে। বাচ্চাগুলো একটু বড় জায়গা হইতেছে না, তারপরেও যতটুকু পারতেছে এতটুকু জায়গা রাখছে। মার ভালোবাসার কোনো তুলনা হয় না। মার মতন নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। অনেক কষ্টে অনেকক্ষণ পরে আমার ভাতের মধ্যে বলক করছে। তো ভাতগুলো রান্না করে ঘরে নিয়ে যায়, আমি বৃষ্টি থামলে তারপরে তোকে রান্না করাম, কারণ আমার রান্না করে পানি পড়ে। তো এখন বাতাস থামে গেছে কিন্তু বৃষ্টি থামে নাই, অনেক জোরে জোরে বৃষ্টি পড়তেছে। আর আমার রান্নাঘরে যে আমার রান্নাঘরে শিল্পরা যে ছিদ্রগুলো হয়েছিল এগুলা দিয়ে যে পানি পড়া শুরু হয়েছে। এই যে একবারে পুরো রান্নাঘরে আমার পানি দিয়ে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। এই দেখেন আমি যেই জায়গায় রান্না করি চুলার সামনে একবারে পানি পড়ে। এই যে কিভাবে যে রান্না করা আমি বুঝতেছি না। সবটা রান্নাঘর আমার একবারে শেষ। আপনাদের ভাই আর কিছু পায় নাই, আব্দুল্লাহ নুডলস খাইছিল, এই নুডলসের কাপটা না দিয়ে দিছে, দিয়ে দিতাম। এই চিত্রটা দিয়ে বেশি পানি পড়তেছে গো, কি দূরে বেশি নামছে গো, আল্লাহ গো। দেখেন সব শেষ আমার। চারোদিকে একবারে সেদ্ধ হয়ে পানি পড়তেছে আর আমার মাঝখানের চুলাটা রান্না করতেছি। তো এইবারে আমার আর শান্তি নাই। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। তারপরে আল্লাহর উপরে খুশি আছি, অসন্তুষ্ট না।
হায় হায় আমার উপরে পানি পড়তেছে, পানি পড়তেছে একবারে সব ভিজে যাইতেছে গা। আল্লাহ শেষ। এই দেখেন এই যে পানি পড়তেছে, কি যে করাম কিভাবে থাকাম কিছুই জানি না গো আল্লাহ। আপনাদের ভাবির অবস্থা একবারে খারাপ। রান্নাঘর কিছুদিন আগে শিলাবৃষ্টি পড়িয়া রান্নাঘর হয়ে গেছে কানা, ছিদ্র হয়ে গেছে। এখন আজকে সকালে রানতে আইছে, এমন বৃষ্টি আইছে চারিদিক দিয়া পানি পড়তেছে। এই বৃষ্টির মাঝখানে বসে বসে রানতেছে। দেখেন বালতি দিয়ে রাখছে, চারিখান দিয়ে বালতি দিয়ে রাখছে। এই দেখেন কেমনে পানি পড়তেছে, আমার ঘর কানা হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন যে শীঘ্রই যাতে আমাদের ঘরটা ঠিক করতে পারি। রান্না খাওয়ার মতো কোনো ভাব নাই আমাদের। কারণ এই জায়গায় একবারে বড় বড় কিছু হচ্ছে, এই জায়গায় বইটা রান্না করার মতো কোনো অবস্থা নাই। এক মিনিট একবারে শেষ, বিদ্যা হয়ে গেছে। ছোট ছোট কোট্টা দিয়ে রাখছে, বালতি দিয়ে রাখছে, তারপরেও কাম হইতেছে না। কেমনে হইব এভাবে বৃষ্টি পড়লে? এবারে বুরুর ফসল ঘরে ওঠানো অসম্ভব। এখন ধানের ঠোর বাড়ানোর সময়, এখন যদি আল্লাহ বৃষ্টিটা না দিত তাহলে আমাদের অনেকটা উপকার হইলে। কারণ এখন যদি ঠোরটা না বাড়ায় তাহলে তো আর ধান বাড়ানো হইতো না। তো এই শিলাবৃষ্টির কারণে, জল তুফানের কারণে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে মানুষের। তো আমাদের ডিস্ট্রিক্টের পরে যে ডিস্ট্রিক্টটা আছে, এই ডিস্ট্রিক্টে কিন্তু অনেক অবস্থা খারাপ হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ধান খেতের পুরা ফসলের যে যেটা করছে সব কিছু নষ্ট হয়ে গেছে। তো মোবাইলটা নিয়ে খবরে ঢুকলেই কিন্তু দেখা যায় শুধু বিপদ আর বিপদ, মানুষের হাহাকার। কীভাবে ফসল করে নিব, কীভাবে ফসল করে নিব, এগুলাই চিন্তা ভাবনার মধ্যে। কৃষকরা কিন্তু অনেক আশা নিয়ে ধান লাগায়। তো এবারে জানি কি হয় জানি না, আমার মনে হইতেছে এবারে আমরা ধান করে কিনতে পারতাম না। আমরা কিন্তু বাবা গৃহস্থী যারা ওটা করি না, দূরতে একটু ক্ষেত লাগাই। এইবারে যদি ক্ষেত না কাটতে ধান ঘরে না আনতে পারি তাহলে কিন্তু একবারে শেষ। বৃষ্টির লাগে শুধু বাচ্চারা কিছু রান্না করতে পারলাম না। রাত্রে একটু তরকারি আসছিল, ওইটাই গরম করতেছি। তো এখন এটা দিয়ে আমরা খাই, পরে বৃষ্টি থামলে আবার রান্না করা।